ওম শান্তি। আজকের মুরলী মন্থনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের হাতে আজকের যে মুরলী রয়েছে তা কিন্তু একটা বেশ শক্তিশালী চিত্র দিয়ে শুরু হচ্ছে। বলা হয়েছে এই সময়টা হলো কয়ামত বা বিনাশের সময়, আর এই পৃথিবীকে তুলনা করা হয়েছে একটা কবরস্থানের সাথে, হুম। যেখানে রাবণ সবাইকে প্রায় মৃত বানিয়ে দিয়েছে। চিত্রটা বেশ ভয়ঙ্কর, তাই না? ভয়ঙ্কর তো বটেই, কিন্তু দেখুন এর মধ্যে একটা আশার আলো দেখানো হয়েছে। হ্যাঁ, যে বাবা এসেছেন অমৃত বর্ষণ করে সেই আত্মাদের ফিরিয়ে নিয়ে যেতে। চলুন এর গভীরে প্রবেশ করা যাক। হ্যাঁ, এই চিত্রটা আসলে বর্তমান সময়ের আধ্যাত্মিক অবস্থাকেই তুলে ধরে, আর আজকের আলোচনা মূলত এই আত্মার যাত্রাকে কেন্দ্র করে। কিভাবে পূজনীয় আত্মা পূজারী হয়ে গেল? একদম, কিভাবে একসময় যে আত্মার নিজেই পূজনীয় ছিল সে আজ পূজারী হয়ে উঠেছে, আর বাবা এসে এই উল্টো চক্রটাকে কিভাবে সোজা করছেন। এই মুরলী রামরাজ্য আর রাবণ রাজ্যের মধ্যেকার পার্থক্যটা খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। তাহলে চলুন শুরু করা যাক। মুরলির শুরুতেই শিববাবাকে ভোলা ভাণ্ডারী বলা হয়েছে। ভোলা শব্দটার মানে তো সরল, হ্যাঁ, কিন্তু আবার বলা হচ্ছে তিনি পতিতদের উদ্ধার করে বিশ্বের মালিক বানান। মানে এই সরলতা আর এত ক্ষমতা, এই দুটো একসাথে কিভাবে কাজ করে, এটা একটু বুঝিয়ে বলবেন? খুব সুন্দর প্রশ্ন। এখানেই তো বাবার মহত্ব। দেখুন, তিনি যখন আসেন তখন সমাজের সবচেয়ে পতিত, যাদের কথা কেউ ভাবে না, যেমন গণিকা, অহল্যা, কুবজার মতো চরিত্রদেরও উদ্ধার করে স্বর্গের মালিকানার অধিকারী করে দেন। আচ্ছা। তিনি কোনো উঁচু বা পবিত্র স্থানে আসেন না, তিনি আসেন এই পতিত দুনিয়ায়, এক সাধারণ পতিত শরীরেই। তাই তার নাম ভোলা ভাণ্ডারী, মানে তার ভাণ্ডার সকলের জন্য খোলা। আর তার নির্দেশও খুব সহজ। খুব সহজ, অমৃত পান করো আর বেকাররূপী বিষ ত্যাগ করো, ব্যাস। এই যে অমৃত আর বিষ, এই শব্দ দুটো যখনই শুনি আমার মনে হয় এর আক্ষরিক অর্থের বাইরেও গভীর কোনো মানে আছে। মুরলিতে ঠিক কী বোঝানো হয়েছে? একদমই তাই, এটা পুরোপুরি রূপক। এখানে বিষ বলতে বোঝানো হয়েছে কাম, ক্রোধ, লোভ, এই ৫ বিকারকে। হুম। মুরলীতে বলা হয়েছে মায়া রাবণ আত্মাদের কাম চিতায় বসিয়ে ভস্ম করে দিয়েছে। ভাবুন একবার, চিতা তো মৃত শরীরকে পোড়ায়, কিন্তু কামের চিতা জীবন্ত আত্মাকেই ভস্ম করে দেয়, তার আসল স্বরূপ ভুলিয়ে দেয়। আর এই কারণেই পৃথিবীকে কবরস্থান বলা হয়েছে। ঠিক তাই, কারণ আত্মারা জীবন্ত থেকেও মৃতের মতো অজ্ঞানতার ঘুমে আচ্ছন্ন। আর অমৃত হলো সেই ঘুম ভাঙানোর উপায়। একদম, অমৃত হল জ্ঞান। বাবা এসে সেই ঘুমন্ত আত্মাদের কানে জ্ঞানের মন্ত্র দেন, তাদের আসল পরিচয় মনে করিয়ে দেন। যেমন শিখ ধর্মে অমৃতসরের পুকুর পরিষ্কার করা হয়, তাই না? হ্যাঁ, হয়। কিন্তু মুরলী বলছে আসল অমৃত কোনো জল নয়, আসল অমৃত হল এই জ্ঞান যা আত্মাকে পবিত্র করে। বাবা এসে সেই জ্ঞান অমৃত পান করিয়ে আত্মাদের জাগিয়ে তোলেন। এটা ঠিক যে চিত্রটা রূপক, কিন্তু এর প্রভাব তো মারাত্মকভাবে বাস্তব। এই কামচিতা বা কবরস্থান তো আজকে সমাজের মানসিক অবস্থাকেই তুলে ধরে, তাই না? আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন। যেখানে সবাই যেন বিকারের আগুনে জ্বলছে। একদম, এই রূপকগুলো আজকের পৃথিবীর বাস্তব চিত্র। মানুষ শান্তি খুঁজছে, কিন্তু বিকারের পথ ছাড়তে পারছে না। বাবা এসে সেই পথটাই দেখান। মুরলীতে আত্মার জন্য একটা খুব সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে, দূরদেশের পথিক। এই ধারণাটা বেশ বেশ আকর্ষণীয়। এই দূরদেশ কোনটি আর পথিকই বা কানো? দূর দেশ হল আমাদের আত্মাদের আসল বাড়ি, নিরাকারী দুনিয়া বা পরমধাম। ও আচ্ছা। আমরা সবাই তো সেখান থেকে এসেছি। আত্মা আদিতে নিরাকার, শান্তিস্বরূপ। সেখান থেকে এই সাকার জগতে এসে শরীরে প্রবেশ করে নিজের পার্ট প্লে করে। তাই আমরা এখানকার স্থায়ী বাসিন্দা নই, আমরা পথিক। যাত্রা শেষ হলে আবার বাড়ি ফেরা। ঠিক। আর এই পার্ট প্লে করার বিষয়টাও খুব অদ্ভুত। মুরলীতে আত্মাকে একটা রেকর্ডের সাথে তুলনা করা হয়েছে, যাতে ৮৪ জন্মের পার্ট ভরা আছে। তার মানে কি? মানে কি আমাদের প্রত্যেকের যাত্রা পূর্বনির্ধারিত? মুরলী অনুযায়ী হ্যাঁ, আত্মার মধ্যে ৮৪ জন্মের সম্পূর্ণ পার্ট একটা রেকর্ডের মতো ভরা আছে। ঠিক যেমন একটা গানের রেকর্ড বারবার বাজালে একই গান একই সুরে শোনা যায়, তেমনি আত্মাও তার নির্দিষ্ট পার্ট এই বিশ্ব নাটকের মঞ্চে চক্রাকারে প্লে করে। এটা ভাবতেও অবাক লাগে। অবশ্যই, একটা বিন্দু সমান সূক্ষ্ম আত্মার মধ্যে এত বিশাল এক কাহিনীর রেকর্ড করা আছে।
তবে এটাও মনে রাখতে হবে নামরূপহীন কোনো বস্তু হয় না, তাই নিরাকার আত্মারও একটি সূক্ষ্ম জ্যোতির্ময় রূপ আছে। আচ্ছা, আত্মা যদি তার নিজের পূর্বনির্ধারিত পার্ট প্লে করতেই এখানে আসে, তাহলে সেই পার্টের মধ্যে এত দুঃখ কেন? মুরলী তো স্পষ্টভাবে বলছি ঈশ্বর দুঃখ দেন না। হুম তাহলে এই রাবণ রাজ্যের দুঃখটা আমাদের যাত্রার মধ্যে কিভাবে ঢুকে পড়ল? এটাই হলো সবচেয়ে বড় রহস্যের জায়গা। দেখুন, বাবার নামই হল দুঃখহর্তা, সুখকর্তা। তিনি তো দুঃখের রাজ্য বানানি না। ঠিক। যখন থেকে রাবণ রাজ্য শুরু হয়, মানে যখন আত্মারা নিজেদের দেহ ভাবতে শুরু করে আর বিকারের বশবর্তী হয়ে পড়ে। আর আমরা এখন সঙ্গম যুগে আছি। হ্যাঁ, আমরা বর্তমানে সঙ্গম যুগে আছি, যা এই দুঃখধাম অর্থাৎ কলিযুগ এবং আনেওয়ালা সুখধাম অর্থাৎ সত্যযুগের মধ্যবর্তী সময়। মানুষ ভুল করে ঈশ্বরকে দোষ দেয়, বলে তিনিই সুখ দুঃখ দেন, কিন্তু বাবা এসে বোঝান দুঃখ হল রাবণের সৃষ্টি, আমার নয়। আমি তো শুধু সুখ দিতেই আসি। এই মুরলীর যে অংশটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, সেটা হলো নিজেদেরই পূজ্য, নিজেরাই পূজারী। এই কথাটা, এটা তো আমাদের পুরো আত্মপরিচয় সংকটকে এক লাইনে বলে দেয়। মানে এর মানেটা ঠিক কি? আপনি একদম ঠিক বলেছেন। এটা আত্মার সম্পূর্ণ যাত্রার সারসংক্ষেপ। সত্যযুগে আর ত্রেতাযুগে যখন আত্মারা পবিত্র ও দৈবী গুণসম্পন্ন ছিল, তখন তারা ছিল দেবতা। তাই তারা ছিল পূজ্য, মানে পূজার যোগ্য। হুম। কিন্তু ৮৪ জন্মের চক্র পার করতে করতে দাপর আর কলিযুগে তারা পতিত বা তমপ্রধান হয়ে যায়। তখন তারা নিজেদের সেই পূর্বতন দৈবী স্বরূপকে ভুলে গিয়ে তারই পাথরের মূর্তি বানিয়ে পুজো করা শুরু করে। অর্থাৎ যারা একসময় পূজ্য ছিল, তারাই আজ পূজারী হয়ে গেছে। তার মানে আমরা যা কিছুর পূজা করছি সেটা আসলে আমাদেরই হারিয়ে যাওয়া স্বরূপ। এটা তো এক অদ্ভুত আত্মবিস্মৃতির চক্র। ঠিক তাই, আমরা নিজেদেরই পূজা করছি, কিন্তু না জেনে। মন্দিরে গিয়ে লক্ষ্মীনারায়ণের মূর্তির সামনে মাথা নত করছি, কিন্তু ভুলে গেছি যে আমরাই সেই স্বর্গের অধিকারী ছিলাম। বাবা, ছাড়া এই রহস্য কে বোঝাবে? আর কেউ বোঝাতে পারে না। সাধু সন্ন্যাসীরাও তো গান করেন পতিতপাবন সীতারাম। এর অর্থ কি? অর্থ হল সমস্ত সীতারা অর্থাৎ আত্মারা এখন রাবণের শোকে পতিত হয়ে গেছে এবং তারা রাম অর্থাৎ পরমাত্মাকে ডাকছে এসে পবিত্র করার জন্য। এর সাথে জপের মালার উদাহরণও দেওয়া হয়েছে। এই মালার সাথে এই ধারণার যোগসূত্রটা কি? যে ফুলটি থাকে তাকে বলে মেরু। আচ্ছা। তারপরই থাকে যুগলদানা, যা ব্রহ্মা সরস্বতী, যারা পরে লক্ষ্মী নারায়ণ হন। বাকি ১০৮টি দানা হল সেই সব আত্মা যারা বাবার সহযোগী হয়ে মায়ার ওপর বিজয়ী হয়। এই মালা হল বিষ্ণুর বিজয় মালা। আর মানুষ এর অর্থ না জেনেই জপ করছে? হ্যাঁ, মানুষ অজ্ঞানতার কারণে এই মালার আসল অর্থ না জেনেই কেবল যান্ত্রিকভাবে জপ করতে থাকে। মালা জপ করা যদি নিজের বিজয় স্বরূপকে স্মরণ করা হয়, তাহলে প্রশ্ন ওঠে বিজয়টা কার উপর? আর এখান থেকেই তো রাবণের ধর্ণাটা আসছে, তাই না? খুব সুন্দরভাবে আপনি দুটো বিষয়কে জুড়ে দিলেন। এই শত্রুটি আসলে কে, যাকে আমরা প্রতি বছর পোড়াই, কিন্তু সে তো মরে না? হ্যাঁ, বিজয় হল রাবণের উপর। কিন্তু মুরলী অনুযায়ী এই রাবণ কোনো ১০ মাথার ব্যক্তি নয় যাকে বাইরে খোঁজা যাবে। রাবণ হল আমাদের ভেতরের শত্রু। ভেতরের শত্রু। হ্যাঁ, পুরুষের ৫টি বিকার এবং নারীর ৫টি বিকার। এই ১০টি বিকারের প্রতীকী হল দশানন রাবণ। মানুষ প্রতি বছর রাবণের মূর্তি তৈরি করে দহন করে, খুব উৎসব করে, কিন্তু এর আসল অর্থ বুঝে না। আসল রাবণ তো ভেতরে। যাকে জ্ঞান আর যোগের শক্তি দিয়ে জয় করতে হবে। ঠিক। এটা তো ঠিক যে রাবণ আমাদের ভেতরের বিকার, কিন্তু তাহলে প্রতি বছর এত ধুমধাম করে, মানে বাইরের একটা মূর্তি পুরানোর এই যে রীতি, এটা আমাদের মনস্তত্ত্ব সম্পর্কে কি বলে? এটা কি এক ধরনের পলায়নবাদ, মানে ভেতরের শত্রুর সাথে লড়াই না করে বাইরের এক মূর্তিকে পুড়িয়ে সন্তুষ্ট থাকা? এটা এক ধরনের প্রতীকী কাজ, কিন্তু জ্ঞানের অভাবে তা শুধু একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। মানুষ মনে করে রাবণকে পুড়িয়ে দিলেই অশুভ শক্তি শেষ হয়ে যাবে, কিন্তু যতক্ষণ না নিজের ভেতরের বিকাররূপী রাবণকে চিনছে এবং তাকে জয় করার পুরুষার্থ করছে, ততক্ষণ বাইরের রাবণ দহন শুধু একটা খেলা মাত্র। আর এই ভেতরের রাবণের কারণেই কি বর্তমান দুনিয়াকে কাঁটার জঙ্গল বলা হয়েছে? ঠিক, কারণ মানুষ একে অপরকে কাম,
কুটারি বা কামনার ছুরি দিয়ে প্রতিনিয়ত আঘাত করছে। শুধু বড় কোনো পাপ নয়, রোজকার জীবনে যখন আমরা একে অপরকে কথার দ্বারা, আচরণের দ্বারা ছোট করি, ঈর্ষা করি, প্রতিশোধ নিই, সেগুলো এক একটা কাঁটা। যা আমাদের এই জঙ্গলকে আরও ঘন করে তোলে। একদম। সবাই বিকারের বশবর্তী হয়ে একে অপরকে দুঃখ দেয়। বাবা এসে এই কাঁটাদের ফুলে পরিণত করেন। যেমন বাবুলনাথের মন্দির আছে, যার অর্থ হল কাঁটার জঙ্গলকে ফুলে পরিণতকারী নাথ বা প্রভু। সত্যযুগ হল ফুলের বাগান বা গার্ডেন অফ আল্লাহ, আর কলিযুগ হল এই কাঁটার জঙ্গল। তাহলে সত্যিকারের বিজয় দশমী কখন হবে, যখন আমরা ভেতরের এই রাবণকে জয় করতে পারব? ঠিক। মুরলিতে মহাযুদ্ধ আর লঙ্কা লুঠের কথাও বলা হয়েছে। এই বিষয়গুলোও কি রূপক? হ্যাঁ, এগুলোও রূপক। আসল বিজয়া দশমী তখনই হবে যখন আত্মারা নিজেদের বিকারের ওপর সম্পূর্ণ বিজয় লাভ করবে এবং এই রাবণ রাজ্যের বিনাশ হবে। আচ্ছা, মল্লিতে যে মহাযুদ্ধের কথা বলা হয় তা হল এই পুরনো পতিত দুনিয়ার বিনাশের প্রতীক, যা প্রাকৃতিক বিপর্যয় আর গৃহযুদ্ধের মাধ্যমে হবে। আর লঙ্কা লুঠ? লঙ্কা লুট মানে কোনো ভৌগোলিক শ্রীলঙ্কা লুট করা নয়। এর অর্থ হল রাবণের রাজ্য, অর্থাৎ বিকারের ওপর সম্পূর্ণ জয় লাভ করে স্বর্গের সোনার মহল বা বাদশাহী প্রাপ্ত করা। বাহ, তার মানে পৌরাণিক কাহিনীর প্রতিটি প্রতীকের পেছনে এক গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। যা বাবা এসে উন্মোচন করছেন। ধর্মশাস্ত্রের গল্পগুলো আসলে এই চক্রের বিভিন্ন সময়ের স্মৃতিচিহ্ন, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ তার আসল অর্থ ভুলে গেছে। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার মূল কথা হল, এই সঙ্গম যুগের শেষ জন্মে পবিত্র হয়ে ২১ জন্মের জন্য স্বর্গীয় উত্তরাধিকার অর্জন করা। আর এই সুযোগটা দিচ্ছেন স্বয়ং বাবা, যিনি মহাকাল, অর্থাৎ কালেরও কাল। তিনি সমস্ত আত্মাদের দুঃখের সাগর থেকে পার করে শান্তির সাগরে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। একদম তাই। এটা হলো নিজেকে ভিখারি থেকে রাজপুত্র বা বেগার টু প্রিন্স হওয়ার জন্য পড়াশোনা, নিজের আত্মিক স্বরূপকে চিনে এই সময়ের গুরুত্ব বুঝে জ্ঞান দ্বারা নিজের আসল পবিত্র অবস্থা ফিরে পাওয়ার এক আহ্বান। একটি জন্মের পবিত্রতার প্রতিজ্ঞা। হ্যাঁ, বাবা বলেন এই একটি জন্মে পবিত্রতার প্রতিজ্ঞা করলে তিনি ২১ জন্মের জন্য স্বর্গের মালিক বানিয়ে দেবেন। এর চেয়ে বড় কোনো প্রাপ্তি তো হতে পারে না। আজকের আলোচনাটা সত্যিই খুব গভীর ছিল, নিজেকে নতুন করে চেনার একটা সুযোগ। হ্যাঁ, আর এই চেনার সাথে একটা দায়িত্বও আসে। আজকের মুল্লির বরদানে একটি গভীর ধারণা দেয়া হয়েছে। বলা হয়েছে নিজের অলৌকিক আত্মিক বৃত্তি দ্বারা অন্য আত্মাদের ওপর প্রভাব বিস্তারকারী মাস্টার জ্ঞান সূর্য হতে হবে। মাস্টার জ্ঞান সূর্য? হ্যাঁ, আর এটা একটা প্রশ্ন রেখে যায়, শুধুমাত্র এই জ্ঞান বোঝা বা জানাটাই কি যথেষ্ট, নাকি আসল চ্যালেঞ্জ হল কিভাবে নিজের আভ্যন্তরীণ স্থিতি বা স্পন্দনকে এমন স্তরে নিয়ে যাওয়া যায় যা চারপাশের জগতে একটা ইতিবাচক পরিবর্তনের শক্তি হয়ে উঠতে পারে। সূর্যের যখন কাজই হল আলো আর শক্তি দেওয়া, তেমনি জ্ঞান সূর্য বাবার সন্তানদের কাজ কি হওয়া উচিত? এটি একটি গভীর ভাবনা। এর উত্তর হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে। আজকের এই জ্ঞানমন্থন এই পর্যন্তই। ওম শান্তি।